নারীদের জন্য রাতের শহর কতটা নিরাপদ তা নিজের চোখে দেখতে মধ্যরাতে সাধারণ নারী ছদ্মবেশে রাস্তায় নামেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি অঞ্চলের পুলিশ কমিশনার সুমতি। তবে বাস্তবতা যাচাইয়ের এই অভিযানে মাত্র 3 ঘন্টার মধ্যেই তাকে প্রায় 40টি কুপ্রস্তাবের মুখে পড়তে হয়, যা নগর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ সূত্র জানায়, সুমতি কোনো নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি ছাড়াই রাত 12টা 30 মিনিট থেকে ভোর 3টা 30 মিনিট পর্যন্ত শহরের একটি বাস স্টপে একা অবস্থান করেন। তার উদ্দেশ্য ছিল গভীর রাতে নারীরা জনসমক্ষে কি ধরনের আচরণ বা ঝুঁকির মুখে পড়েন তা সরাসরি বোঝা। এই সময়ের মধ্যে প্রায় 40 জন পুরুষ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকে মদ্যপ ছিলেন এবং কয়েকজনের আচরণে গাঁজার প্রভাব থাকার সন্দেহ দেখা যায়। বেশিরভাগই ছিলেন তরুণ, যাদের মধ্যে শিক্ষার্থী ও চাকরিজীবীও ছিলেন। তবে কেউই বুঝতে পারেননি সাধারণ নারী ভেবে যার কাছে এগিয়ে যাচ্ছেন তিনি আসলে ওই অঞ্চলের শীর্ষ পুলিশ কর্মকর্তা। পুলিশের ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল বাস্তব পরিস্থিতি মূল্যায়নের একটি বিশেষ উদ্যোগ, যাতে শুধুমাত্র অভিযোগ বা প্রতিবেদনের উপর নির্ভর না করে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে নিরাপত্তার চিত্র বোঝা যায়। অভিযানের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হলেও তাৎক্ষণিকভাবে মামলা করা হয়নি। পরিবর্তে তাদের থানায় ডেকে কাউন্সেলিং করানো হয় এবং জনসমক্ষে নারীদের প্রতি আচরণ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। সুমতির এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে বিশেষ করে নারীদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তবে এমন অভিযান তার জন্য প্রথম নয়। প্রায় 25 বছর আগে কর্মজীবনের শুরুতে কাজীপেট রেল স্টেশনের কাছে ডিএসপি হিসেবে দায়িত্ব পালনকালে একইভাবে ছদ্মবেশে নেমে নারীদের নিরাপত্তা পরিস্থিতি যাচাই করেছিলেন তিনি। তেলেঙ্গানা ক্যাডারের জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা সুমতি এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মালকাজগিরির পুলিশ কমিশনার হওয়ার আগে দেবুজির নেতৃত্বাধীন কয়েকজন শীর্ষ মাওবাদীর আত্মসমর্পণ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চলতি বছরের 1 মে তিনি মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।